ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের জন্য খ্যাতি রয়েছে মেহেরপুর জেলার। ছাগল ছাড়াও এ জেলার অন্য গবাদি পশুর কদর দেশজুড়ে। তাই ঈদুল আজহায় মেহেরপুর জেলায় কোরবানির পশুর চাহিদাও থাকে বেশি। এবছর মেহেরপুরে ৫ শতাধিক বাণিজ্যিক ও ২২,০০০ পারিবারিক খামারে কোরবানির পশু পালন করা হয়েছে। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়াতেই বেড়েছে উৎপাদন খরচ। ফলে এবছর লাভের অঙ্ক নিয়ে শঙ্কায় খামারিরা। আমার খাবার খাওয়া খুব স্বাভাবিক, গম ভুট্টা এসব খাবার খাওয়ায়, আমার বলতে কোনো আজেবাজে খাবার খায়। ৮০০ বা ৮৫০ এরম বস্তা ছিল, এখন ১২00-১৩00 বা ১৪00 এরম বস্তা হয়ে গেছে। তো আমাদের খামারে এখন বর্তমানে গরু পুষে আমাদের লাভ হচ্ছে না। খাবারের দামের কারণে অনেক খামারিরা অনেক লসের দিকে আছে। বাইরের দেশ থেকে যদি গরু বা মাংস আমদানি করা হয়, তাহলে বাংলাদেশের যারা খামারি আছে, প্রান্তিক পর্যায়ে কৃষক আছে, এরা প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এবং অনেক মানুষ কিন্তু বেকারত্ব বরণ করবে। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খামারিদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা। উৎপাদন বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি এবং আমাদের অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। আপনারা জানবেন যে আমাদের ওই যে এলডিডিপি প্রকল্প নামে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পতে আমরা অনেক খামারিকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং প্রায় এবছর প্রায় ১০ সহস্রাধিক খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন উপকরণ সহায়তাও দেওয়া হয়। এবছর জেলায় ২ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।